পোস্টমাস্টারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ। 12 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে আলোড়ন। ঘটনাটা ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। সুরজিৎ পাল নামে এক আমানতকারী পোস্টমাস্টারের বিরুদ্ধে 12 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন। জামালপুর থানা এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন। এরপরও পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় বর্ধমান সিজিএম আদালতে মামলাটা দায়ের করেন তিনি। আদালতের পক্ষ থেকে বিচারক জামালপুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এরপরও সুরাহা না হওয়ায় অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হলো পরিবার। অভিযোগ, পোস্ট অফিসের অ্যাকাউন্টে আমানতকারীর টাকা জমা না দিয়ে ওই পোস্ট অফিসের পোস্টমাস্টার সেই টাকা আত্মসাৎ করেছেন। জাল নথিপত্র তৈরি করে প্রতারণা করা এবং টাকা আত্মসাতের মামলা রুজু করা হয়েছে। সুরজিৎ পাল নামে ওই আমানতকারী জানিয়েছেন, তিনি কষ্ট করে কিছু টাকা জমিয়ে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খুলেছিলেন 2021 সালে। প্রথমে তিনি 2 লক্ষ টাকা জমা দিয়েছিলেন, আরও একটা অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা জমা দেন। পোস্ট অফিস থেকে তাকে 2টি পাস বইও দেওয়া হয়। এরপর তার বোন এবং মা পোস্ট অফিসের অ্যাকাউন্ট খোলেন, সেই অ্যাকাউন্টগুলিতেও তারা টাকা জমা করেন। এই অ্যাকাউন্টগুলিতে 12,20,000 টাকা জমা দেওয়া হয়েছিল বলে তার অভিযোগ। কিন্তু মায়ের চিকিৎসার জন্য তারা পোস্ট অফিসে টাকা তুলতে গিয়ে বিভিন্ন অজুহাতে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পোস্টমাস্টার তাদেরকে বারবার ঘোরাতে থাকেন। পরে তারা জানতে পারেন পোস্ট অফিসে তাদের অ্যাকাউন্টে কোনো টাকাই জমা পড়েনি। যার পাসবই তৈরি করে তাদের কাছ থেকে জাল পাসবই তৈরি করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তার অভিযোগ, বারবার চেষ্টা করেও পোস্টমাস্টারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। মোবাইল ফোন বন্ধ রেখেছেন। এই অবস্থায় চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি এবং তার পরিবার। সরকারি সংস্থা এভাবে টাকা আত্মসাতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মায়ের চিকিৎসার জন্য এই মুহূর্তে তার টাকার প্রয়োজন, কিভাবে সেই টাকা পাবেন বুঝে উঠতে পারছেন না। পূর্ব বর্ধমান জেলার জামালপুর পোস্ট অফিস থেকে 12,20,000 টাকা লোপাটের ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুরজিৎ পালের পরিবার। হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি। বুধবার সিআইডির 4 সদস্যের প্রতিনিধি দল জামালপুর পোস্ট অফিসে এসে দীর্ঘক্ষণ পোস্টমাস্টারের সঙ্গে আলোচনা করেন। এরপর তারা সুরজিৎ পালের পরিবারের সঙ্গেও কথা বলেন এবং পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়। সুরজিৎ পালের পরিবার মনে করছে সিআইডির তদন্তে এই ঘটনার সঠিক সত্য উদ্ঘাটিত হবে এবং তারা তাদের হারানো 12,20,000 টাকা ফেরত পাওয়ার আশায় রয়েছেন। কি বলছেন আমানতকারী সুরজিৎ পাল, শুনবো। ঘটনাটা হয়েছিল 2021 সালে বই করেছিলাম, আর কিছু 22 সালেও করা আছে। তো আমার মা 2021-22-এর মধ্যে 2 বছরের মধ্যে 21-22-এ মাঝে মাঝে করে শরীর খারাপ হয়, ওই জন্যে খুব অসুস্থ হয়ে পড়ে, বর্ধমানে ভর্তি ছিল নার্সিংহোমে। তখন টাকা দরকার পড়ে, ওই জন্য পোস্ট অফিসে তুলতে যায় 12,20,000 টাকা। পোস্ট অফিস থেকে তুলতে গেলে পোস্টমাস্টার বলে আজ নয় কাল, কাল নয় পরশু, এইভাবে ঘোরাতে 4-5 দিন হয়ে যাওয়ার পর আমি যখন চেঁচামেচি করি তখন বইপত্র ছুড়ে দিয়ে বলে যা পারিস করে নিয়ে যা। তারপর আমরা থানায় গেছিলাম, থানা থেকে বলে সেইভাবে কোনো গুরুত্ব দেয়নি। তারপর ওই চিঠি করি বর্ধমানে ডাকঘরে চিঠি করার পর কলকাতা 2টো জায়গায় চিঠি করি, ডাকঘরে বড় বড় ডাকঘর যে 2টো আছে মেন, ওই 2টোতে চিঠি করি। চিঠি করার পর পুলিশ সেরকমভাবে গুরুত্ব না দেয় আমরা কোর্টে কেস করি, বর্ধমান কোর্টে কেস করি। হ্যাঁ, পুলিশ কোনো রকম কোনো কিছু করেনি, কোনো গুরুত্ব দেয় না। তারপর আমরা এসপিকেও জানাই, এসপিকে জানানোর পর এসপিও কোনো গুরুত্ব দেয় না। এসপিকে 2বার চিঠি করেছি, কোনো রেসপন্স করেনি, আমাদের সাথে যোগাযোগও করেনি। 1-1.5 বছর আগের কথা চিঠি করি, 1 বছরের মধ্যেই চিঠি করি, 2 বছর, এই 2023 থেকে 24-এর মধ্যেই চিঠি করি, পুরো ডেট মনে ডেট লেখা আছে। আর চিঠি করি, ওখানেও কোনো গুরুত্ব পাই না। প্লাস হচ্ছে ভরসা বলে পুলিশের যে একটা এসপির কাছে ভরসা বলে অ্যাপ আছে, ওই অ্যাপেও এসপির সাথে কমপ্লেন করি, ওই অ্যাপের মাধ্যম দিয়ে কমপ্লেন করি, তাও কোনো কিছু সুরাহা পাইনি। আমরা সিবিআইয়ের কাছেও জানিয়েছি সমস্ত ঘটনা দিয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। না, কোন কোন নামে ছিল অ্যাকাউন্ট? নাম আমার নামে ছিল সুরজিৎ পাল, রণজিৎ পাল, রাধারানী পাল, মধুমিতা পাল, উৎপল পাল। আচ্ছা, যে কোথাও সব অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ, সব অ্যাকাউন্ট থেকেই একই প্রবলেম। কি মনে হচ্ছে কাদের দিয়ে এটা বলে? হ্যাঁ, পোস্টমাস্টার তো এতে পোস্টমাস্টারকে যেহেতু আমরা করেছিলাম, আর সবচেয়ে বড় কথা একটা সরকারি জায়গা, মানুষের
বিশ্বাস্ত জায়গা পোস্ট অফিস। এবার পোস্ট অফিসের মতন জায়গায় যদি এরকম হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়, কাদেরকে বিশ্বাস করবে? সরকার যদি এরকম করে তাহলে আমরা ন্যায় বিচার পাবো কোথায়? পোস্টমাস্টারকে তারপরে আর যোগাযোগ করেছো না? তারপর না, থেকে আসেনি? পোস্টমাস্টার তারপরে বলা হয়েছিল নাকি পোস্টমাস্টারকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এখান থেকে। আচ্ছা, তারপর আর না, আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, সুইচ অফ। না, আমাদের কন্ট্যাক্ট নাম্বারও নেই। ওদের পরিবার কি করে? মানে কি আমাদের করে? পরিবার মাটির কাজ করে, আমরা যাতে কুমো। আচ্ছা, আর তুমি কি করো? আমি ওই ফল ব্যবসা করি ফুটপাতে। মায়ে কি দুরারোগ্য ব্যাধি? হ্যাঁ, মা তো খুব অবস্থা খারাপ, আর বাবার ওই টাকা পয়সার জন্যে এমনি মানসিকভাবে ভেঙে পড়েছে। আমাদের পুরো পরিবারটা একদম শেষ হয়ে গেছে। আমাদের প্রতিনিধি সুজাতা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। দেখো, পূর্ব বর্ধমান জেলার জামালপুর পোস্ট অফিস থেকে 12,20,000 টাকা লোপাটের ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হয় আমানতকারী সুরজিৎ পাল ও তার পরিবার। হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি এবং বুধবার সিআইডির 4 সদস্যের প্রতিনিধি দল জামালপুর পোস্ট অফিসে এসে দীর্ঘক্ষণ পোস্টমাস্টারের সঙ্গে আলোচনা করে। এরপর তারা সুরজিৎ পালের পরিবারের সাথেও কথা বলে এবং তারপর পুরো প্রক্রিয়ায় কিন্তু ভিডিওগ্রাফি করে। আমানতকারী সুরজিৎ পাল পোস্ট অফিসের পোস্টমাস্টারের বিরুদ্ধে জাল নথিপত্র তৈরি করে প্রতারণা করা এবং 12,20,000 টাকা আত্মসাতের মামলা রুজু করে। জামালপুর থানা এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ করেও পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় অবশেষে তারা বর্ধমান সিজিএম আদালতে মামলা দায়ের করে এবং আদালতের পক্ষ থেকে বিচারক জামালপুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। কিন্তু এরপরও সুরাহা না হওয়ায় অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয় সুরজিৎ ও তার পরিবার। দেখো, অভিযোগ হচ্ছে পোস্ট অফিসের অ্যাকাউন্টে আমানতকারীর টাকা জমা না দিয়ে এই পোস্ট অফিসের পোস্টমাস্টার সেই টাকা আত্মসাৎ করেছেন। সুরজিৎ পাল যেটা জানাচ্ছে যে কষ্ট করে কিছু টাকা জমিয়ে পোস্ট অফিসে সে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলেছিল 2021 সালে। প্রথমে সে 2 লক্ষ টাকা জমা করেছিল, তারপর আরও একটি অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা জমা দেয়। পোস্ট অফিস থেকে তাকে 2টি পাস বইও দেওয়া হয়েছিল এবং এরপর তার বোন এবং মাও কিন্তু পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলে। সব মিলিয়ে অ্যাকাউন্টে রাশি হচ্ছে 12,20,000 টাকা, যেটা সে জমা দিয়েছিল পোস্ট অফিসে এবং তারপরেতে তাকে কিন্তু যথারীতি পাস বুকও দেওয়া হয়েছিল বলে তার দাবি। কিন্তু মায়ের চিকিৎসার জন্য, অর্থাৎ মা অসুস্থ হয়ে পড়া, মায়ের চিকিৎসার জন্য যখন সে পোস্ট অফিসে টাকা তুলতে যায় তখন বিভিন্ন অজুহাতে কিন্তু পোস্টমাস্টার তাদেরকে বারবার ঘোরাতে থাকে। পরে তারা জানতে পারে যে পোস্ট অফিসে তাদের অ্যাকাউন্টে নাকি কোনো টাকাই জমা পড়েনি। সরকারি সংস্থায় এভাবে টাকা আত্মসাতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে সুরজিৎ পালের পরিবারের দাবি যে তারা মনে করছে যে সিআইডির তদন্তে এই ঘটনার সত্যতা সামনে আসবে এবং তারা তাদের যে হারানো টাকা বা খোয়ানো টাকা 12,20,000 টাকা তারা ফেরত পাবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।